সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। কাশ্মীরে পেহেলগাঁও জঙ্গিরা নিরীহ পর্যটকদের নির্মমভাবে গণহত্যা করার পর ভারত পাকিস্তান সীমান্তে সাজো সাজো রব। জলে, স্থলে, আকাশে দুপক্ষের সামরিক মহড়া শুরু করতেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি না ছাড়ার অঙ্গীকারে শান দিচ্ছে দুপক্ষই। শেষ পর্যন্ত 71-এর স্মৃতি উস্কে দেওয়া নাকি আরো একটা সার্জিক্যাল স্ট্রাইক? কোন পথে এগোবে ভারত তা এখন পুরোপুরি স্পষ্ট নয় আমাদের কাছে। কিন্তু বদলা নেয়ার প্রথম ধাপে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করেছে তাতেই লাভ ক্ষতির অঙ্ক কষতে শুরু করেছে বিশেষজ্ঞরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতের তরফে সিন্ধু জল চুক্তি স্থগিত ঘোষণা ও বাণিজ্যিক চুক্তি বন্ধ করে দেওয়া। অন্যদিকে পাকিস্তান ও বাণিজ্যিক চুক্তি বাতিলের পাশাপাশি ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত রাখার কথা জানিয়েছে। দুদেশের মধ্যে প্রথম ধাপের ওই কূটনৈতিক লড়াইয়ে পাকিস্তান পাল্টা মস্তানি দেখাতে গিয়ে নিজেদের পায়ে কুড়ুল মারছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। ঘটনা হলো পাকিস্তানকে হাতে মারার আগে ভাতে ও জলে মারার চেষ্টা করেছে ভারত। এতেই পাকিস্তানের সর্বনাশ যে অনিবার্য তা সাদা চোখেই পরিষ্কার দেখতে পাচ্ছি। অতএব অন্যান্য দেশের সমর্থন নিয়ে ভারত কূটনৈতিক স্তরে আগ্রাসী মনোভাব দেখিয়ে এগোতে চাইছে। এর পাল্টা পাকিস্তানের হাতে একটা পেন ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর হাতে পাকিস্তানের পরাজয় ও আত্মসমর্পণের পর 1972 সালে জুলাই মাসের 2 তারিখে হিমাচল প্রদেশের সিমলায় দুদেশের মধ্যে সিমলা চুক্তি হয়। সেই মতো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা মেনে চলার শর্ত মেনে নেয় উভয় পক্ষ। কিন্তু ভারতের অভিযোগ উড়িয়ে বারবার নিয়ন্ত্রণ রেখায় অতিক্রম করে এসেছে, সীমানায় ঢুকেছে পাকিস্তানি ফৌজি, যেমনটা হয়েছিল কার্গিল যুদ্ধের সময়। এখন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সিমলা চুক্তি স্থগিত ঘোষণা করায় নিয়ন্ত্রণ রেখার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর অর্থ দাঁড়ায় চুক্তি স্থগিত হলে ভারতের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করা আর বাধা রইল না। পাকিস্তান এতদিন যে কাজ অবৈধভাবে করছিল ভারত তা এখন বৈধভাবে করতে পারবে। আর তা হলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দখল নিতে ভারতে আর কোনো বাধা রইল না, অন্তত খাতা কলমে। তাই এই চুক্তি স্থগিতে ভারতের লাভের সম্ভাবনা বেশি। সিন্ধু জল চুক্তির ক্ষেত্রে গত 6.5 দশক ধরে অনেক টানাপোড়েনের সত্ত্বেও সিন্ধু জল চুক্তিতে হাত পড়েনি। কিন্তু এবার মোদী সরকার এই চুক্তি স্থগিত ঘোষণা করেছে। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে 19 সেপ্টেম্বরে দুদেশের মধ্যে হওয়া এই চুক্তিতে বলা হয় সিন্ধু ও তার 2 উপনদী বিতস্ততা ও চন্দ্রভাগার 80% জলের উপর অধিকার থাকবে পাকিস্তানের, আর ভারতের নিয়ন্ত্রণে থাকবে 3 উপনদী বিপাশা, শতদ্রু ও ইরাবতীর জল। তথ্য বলছে পাকিস্তানের কৃষি সেচে 80% নির্ভরশীল এই সিন্ধু ও তার উপনদীর জলের উপর। পাকিস্তানের জিডিপির 21% কৃষির উপর নির্ভরশীল। সে দেশের 45% কর্মজীবী আয়ের উৎস হলো কৃষিকাজের উপর। ভারত সিন্ধু চুক্তি থেকে বেরিয়ে এলে পাকিস্তানের অর্থনীতি ও জীবন জীবিকার যে বড় রকম ধাক্কা খাবে তাতে কোনো সন্দেহ নেই। এটা তো গেল সিমলা ও সিন্ধু জল চুক্তি। এবার দেখাবো বাণিজ্যিক হিসেব।
2024 থেকে 2025 চলছে। এ পর্যন্ত পাকিস্তান থেকে এসেছে পোশাক, ফল, নুনের মতো কয়েকটি আমদানিজাত পণ্য। তার মূল্য হলো $4.2 কোটি। আর ভারত থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে ওষুধ, সার, চা কফি, চামড়া, ইস্পাত, আনাজপাতি, চিনি, গাড়ির যন্ত্রপাতির মতো একাধিক পণ্য, যার মূল্য $47.65 কোটি। এই সব তথ্য বুঝিয়ে দিচ্ছে প্রথম রাউন্ডে বিনা রক্তপাতে অ্যাডভান্টেজ পেয়েছে ভারত। এরপর গোলাগুলি শুরু হলে জঙ্গিদের আশ্রয়দাতা ও সাহায্যকারী ইসলামাবাদ অস্তিত্বের সংকটে পড়ে যেতে পারে। তাই একটা কথা বলে শেষ করব, ভারতের 140 কোটি মানুষের একটাই দাবি, পাকিস্তানকে গুড়িয়ে দাও আর পাক অধিকৃত কাশ্মীর আমাদের পুনরুদ্ধার করা হোক। আজ ছাড় নয়, অনেক হয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।